আসামি পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে দেয়া হয়নি। এই স্পর্শকাতর মকদ্দমায় আসামিদেরকে ধৃত করা হয়েছে এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশনায় আমি স্পেশাল পিপি হিসাবে মাগুরাবাসীকে আশ্বস্ত করতে চাই, উত্তাল জনতাকে। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। হিটু শেখের ছেলে সজীব, রাতুল শেখ ও স্ত্রী। আদালত যে কার্যকর করেছে, দ্রুত কাজ করেছে, এটাতে আমি খুশি হয়েছি। কিন্তু 1 নম্বর আসামি হিটু শেখের যে ফাঁসির রায় দিয়েছে, এটাও আমি মানে এটা খুশি বলতে কি, এখন আমি খুশি হই নাই। কারণ প্রথমেই আপনারা দেখছেন হিটু শেখ এবং কেননা এখানে বর্তমানে হিটু শেখের ফাঁসির কার্যক্রম নিয়ে চলছে সিদ্ধান্ত। এরই মাঝেই নতুন করে সিদ্ধান্ত উঠে আসছে হামিদাকে নিয়ে আবারও। এদিকে এক স্কুল ছাত্রীকে অচেতন ওষুধ খাইয়ে 3 জন মিলে নিয়ে গণধর্ষণ করেছে এমন একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে অনলাইন খবরগুলো প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ খবর। বেশিরভাগ খবরগুলো এখন ধর্ষণ নিয়ে, কারণ আইন প্রশাসন এতটা গুরুত্ব দিতে পারছে না কেন? কারণ এখন সরকার বর্তমান দলীয় সরকার না থাকার কারণে সেখানে বিভিন্ন জনে বিভিন্নভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করছে, আর এখানেই সরকারকে দায়ী করছে, প্রশাসনকে দায়ী করছে। আসলেই মূলত এখানে নির্বাচিত সরকার যদি ক্ষমতায় থাকতো তাহলে এতগুলা কিছুই জানা যেত না। তাই অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসনকে আমাদের সম্মতি দিতে হবে এখান থেকে দূরে থাকতে।